বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চা আইড় মাছ রান্না করব, আর এই মাছটা পাবনার। তো রান্না করতে গিয়ে দেখি যে সয়াবিন তেল শেষ হয়ে গেছে, কি আর করা, সরিষার তেল দিয়ে রান্না করছি। অবশ্য অনেকেই সরিষার তেল দিয়ে খায়, তো আমি আবার সরিষার তেল দিয়ে রান্না করে খুব বেশি পছন্দ হয় না। তারপরে কি আর করা, আমার অবস্থা আগেও বলেছি যে যখন যা আছে তা দিয়ে কাজ সেরে ফেলি, কারণ কে আবার যাবে নিচে বাজার করতে। যখন স্কুলে যাব তো স্কুলে যে আসার সময় তেলটা কিনে নিয়ে আসবো। কিন্তু আজকে স্কুলে যেতে গিয়ে মহা এক কাণ্ড ঘটে গেছে, সেটা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আইড় মাছ একটু পানসে টাইপের হয়, যার কারণে একটু ঝাল লবণ একটু কড়া না দিলে হয় না, যদিও লবণ আমি খুব একটা বেশি খাই না। তো ঝালটা একটু কড়া দিতে গিয়ে বেশি কড়াই দিয়ে ফেলেছিলাম আজকে। যা হোক, প্রথমে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি সুন্দর করে একটু লবণ দিয়ে। লবণ দিলে কি হয় যে, আমি একটা ভিডিওতে দেখেছি না কার কাছে শুনেছি, আমার অত খেয়াল নেই, যে প্রথমে পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে তেলটা ছিটে কম। আর এর সাথে আমি যে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কারণ এখন একটু সুন্দর করে আদা রসুন বাটাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তা না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর মশলা আসলে কষানোটা ভালো না হলে তরকারির টেস্টটা কমে যায়। মশলাটা ভালো কষাতে হবে, যার কারণে আমি এই যে সব রকম মশলা পরবর্তীতে দিয়ে দিয়েছি। তো এটা তো নর্মালি সবাই যেসব মশলা খায় আমিও সেটাই খাই। ধনে বাটা, ধনের গুঁড়ে, মরিচের গুঁড়ে, তারপরে হলুদ, জিরা, এসবের কিছু গুঁড়াটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো আগের দিনের মানুষ কিন্তু সবসময় বেটে বেটে রান্না করতো, সেটা বেশি টেস্ট হয়। তো এখন আসলে যত আধুনিক হচ্ছে তত ফাঁকিবাজি হচ্ছে, তো সবাই ফাঁকিবাজি করে, আমিও করি। আর এত সব করে রান্না করতে আমার ভালোও লাগে না। এখন খেতে হয় তাই রান্না করতে হয়, এত আনন্দ বিনোদন নিয়ে আর রান্না করতে পারি না, কারণ বিনোদনের সেই মন মানসিকতাও নেই, সবসময় ভিতরে অশান্তিতে থাকে। গতকাল তো আমার একটুও ভালো লাগেনি, সারাদিন কেমন অস্থির অস্থির লাগছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। মাঝে মাঝেই এমন হয়, খুব বেশি অসুস্থ হয়ে পড়ি মানসিকভাবে, যখন আর টেনশান নিতেই পারি না, কষ্টের কথা একটুও ভুলতে পারি না, ভুলে থাকার চেষ্টা করি। কিন্তু মন এমনই একটা জিনিস, আমি যতই চাই যে এটা মনে করব না, ততই মনের মধ্যে এসে বসে যায়, তখন আর করার কিছুই থাকে না, মাথার থেকে কখনোই সরে না। কষ্ট সব সময় আসলে সাথেই থাকে, আমি কষ্টকে যতই তাড়িয়ে দেই, কষ্ট আমার সাথী হয়ে গেছে। যা হোক, কি আর করা। তো আর মাছ রান্না করছি, স্কুলে যাব। তো স্কুলে যেতে যে স্কুলের পাশেই চলে গিয়েছিলাম, প্রায় নির্বাচন কমিশনার কাছে, নির্বাচন অফিসের পাশেই। এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজ 12টার সময় যে অবশেষে ফিরে আসতে হয়েছে। তো আমি কিন্তু যে মাছটা তুলে নিয়ে আলুটা দেওয়ার দরকার ছিল, কিন্তু হুড়পাড় করতে গিয়ে আসলে মাছের মধ্যে আলুটা দিয়ে ফেলেছি। পরবর্তীতে মাছটা আমি তুলে নিয়েছি, কারণ নরম মাছ না হলে ভেঙে যাবে। তো স্কুলে যেতে গিয়ে যে অবশেষে নির্বাচন অফিসের ওখান থেকে আবার ফিরে এসেছি, কারণ আমরা 3জন এত পরিমাণে ভিজে গেছি যে আজকে তো যেতেই পারিনি, কালকে যে স্কুলে যেতে পারবো কি না সন্দেহ, কারণ জুতার মধ্যে পানি ঢুকে গেছে। তো জুতাটা তো শুকাবে না, বাচ্চাদের স্কুলের জুতা তো ভিজে গেছে। তো স্কুলের জুতা তো সহজে শুকায় না, এদিকে রৌদ্রও নাই, যার কারণে আগামীকালও স্কুলে যেতে পারবো কিনা চিন্তা করছি। এখন স্কুল টাইমেই দেখা যায় যে স্কুল যখন ছুটি হয় ওই সময় বৃষ্টি আসে, বা স্কুলে যাব ওই সময় বৃষ্টি, খুবই বিপদ আসলে। আবার মেঘের ডাক, যার কারণে ফিরে আসতে হলো, ভিজেছি, টাকাও খরচ হলো, 100 টাকা রিক্সা ভাড়া দিতে হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আসলে কপালে দুর্ভোগ থাকলে সেই দুর্ভোগ কেউ ঠেকাতে পারে না। যার কপালে যতটুকু দুর্ভোগ আছে, দুর্ভোগ আসলে পোহাতেই হবে। যতই আমি এড়িয়ে যেতে চাই, দুর্ভোগ আসলে আমাকে পেয়ে বসে। আসলে কেমন যেন ভাগ্যটা কী হয়ে গেছে জানি না। আমি সব সময় আল্লাহকে বলি, আল্লাহ আমার ভাগ্যে যাই দিয়েছো, মেয়েদের ভাগ্য তুমি ভালো করে দিও আল্লাহ। আমার কষ্টের জিনিসগুলো যেন মেয়েদের জীবনে না আসে, শুধু মেয়েদের জীবনে কেন, কারো জীবনের জন্য না আসে আমার জীবনের এই কষ্টগুলো। তো এই যে মাছগুলো আমি কিন্তু তুলে রেখেছি, যখন ঝোল
মাছে দিব, তখন মাছগুলো আবার দিয়ে দিব। আর সাথে আরেকটা জিনিস আমি সবসময় দিই, সেটা হচ্ছে ভাজনা বাটা, যেটা আমি আগেও বলেছি যে আমরা ছোটোবেলা থেকে ভাজনা বাটা খেয়ে অভ্যস্ত, যার কারণে স্বাদ হোক আর না হোক মানে দিতেই হবে। ভাজনা বাটাটা না দিলে কেমন যেন খেয়ে শান্তি পাই না। কিন্তু অন্য কোথাও গেলে কিন্তু ঠিকই খাই অন্যের রান্না, কিন্তু বাসায় মানে দিতেই হবে। একটা সমস্যা, ছোটোবেলার থেকে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি যার কারণে। আর ধনেপাতাও টাটকা ধনেপাতা ঘরে নেই, টাটকা ধনেপাতা, আমার ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। সেটা মাছ হোক, ঝোল হোক, চচ্চড়ি হোক, ভাজি হোক, মানে ধনেপাতাটা খুব ভালো লাগে। কিন্তু ধনেপাতাও শেষ হয়ে গেছে, ওটা আবার ডিপ ফ্রিজে যে আছে ওটা দিয়েই আজকেও চালিয়ে নিব, কারণ এখন ধনেপাতার অনেক দাম। আমাদের মতো মানুষের জন্য এখন ধনেপাতা খাওয়া নিষেধ, যার কারণে আমি যখন একটু কম দাম ছিল তখন কিনে রেখেছি ডিপ ফ্রিজে, সুন্দর করে কেটে ধুয়ে কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো একটু করে এভাবে দিয়ে দেই যাতে একটু ফ্লেভার আসে। এভাবে আমি পুদিনা পাতাও রেখে দিয়েছি, পুদিনা পাতাও যখন কাজে লাগে তখন লাগাই, ওটা ডিপ ফ্রিজে রেখেছি। আবার আমি পুদিনা পাতা গাছ বারান্দায় বুনেছি, সেখানেও সুন্দর গাছ হয়েছে পুদিনার গাছ। আসলে সব সময় ব্যস্ত থাকতে চাই যাতে মনের থেকে দুর্ভাবনা দুশ্চিন্তা দূরে থাকে, আসলে তা তো আর দূরে সরাতে পারি না।